তাকবীর আসলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি আবার বলছি, এই দোয়াটা জাল, এই দোয়া বানোয়াট। আল্লাহর রাসূল কখনো এই দোয়া পড়েন নাই, কোন সহিহ সনদে নাই, এবং এই সনদের মধ্যে 3 জন রাবী হলো মিথ্যুক। কয়জন? আপনি বলছেন না আহলে হাদিস, আপনি বলছেন না আমি সহিহ হানাফি। জাল হাদিস প্রচার করা হালাল না হারাম? ইমাম যায়েদ বিন আরকাম রাহিমাহুল্লাহ বলেছেন, মান আমিলা খাবর, কারো কাছে যদি খবর যায় কোন হাদিস হলো জাল বা বানোয়াত, লা ইউমালু বিহি মুতলাকান, তা দিয়ে কোনো আমল করা যায় না। ওয়া আন্নাল উজুদা কাআদাম, জাল হাদিস থাকা না থাকা সমান কথা। এবং যে ব্যক্তি জেনে বুঝে জাল হাদিসের আমল করে, ফাহুয়া মিন খাদামিশ শায়াতিন, সে টাটকা শয়তানের খাদেম বলে বিবেচিত হবে। আপনি শয়তানের খাদেম হতে চান? প্রথম কথা হলো এই দোয়াটা জাল। এই দোয়া তাকবীর আসলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি আবার বলছি, এই দোয়াটা জাল, এই দোয়া বানোয়াট। আল্লাহর রাসূল কখনো এই দোয়া পড়েন নাই, কোন সহিহ সনদে নাই। প্রশ্ন করেছেন, জনক বক্তা বলেন যে প্রচলিত ঈদের তাকবীর তথা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা নাকি জাল। তো এই বিষয়ে আপনার সঠিক নির্দেশনা আমরা জানতে চাই। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রথম আমি প্রশ্নের জবাব দেওয়ার আগে প্রচলিত বক্তা ওয়াইজদেরকে বলতে চাই, প্রতিটি আলেমের বা খতিবের বা বক্তার উদ্দেশ্য হওয়া উচিত জনগণকে কোরআন এবং সুন্নাহর নির্ভেজাল সঠিক বিষয়ের পথেই পথ দেখানো। নিজেকে ভাইরাল করার জন্য মানুষকে একটি অন্ধকারে ছেড়ে দেওয়া, অন্ধকারে ছড়ে মারা, এমনটি কখনো কোনো আলেম নাসিহ যিনি হবেন, যিনি আল্লাহকে ভয় করেন, আল্লাহর সন্তুষ্টি চান, তাদের কাজ এমন নয়। কোন জাল হলে জাল জানাবো আমরা মানুষকে, সহি হলে সহি জানাবো, সহি না হলে তাও জানাবো, কিন্তু পরিপূর্ণ পড়ালেখা না করে সামান্য কিছু এক সাইড হাইলাইট করে তুলে ধরে মানুষকে একটি বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া, এমনটি কখনো কোনো বিজ্ঞ আলেমের কাজ নয়। আল্লাহ হেদায়েত দান করুন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সুপ্রসিদ্ধ ঈদের তাকবীর যেটি আমরা বলে থাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটি অবশ্যই সহিহ সনদে সাহাবীদের থেকে একাধিকভাবে প্রমাণিত। বিস্তারিত আলোচনার আগে আমি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাকবীর বলেছেন, তাকবীর বলার জন্য উদ্বুদ্ধ করেছেন, নির্দেশনা দিয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাকবীরের শব্দগুলি বিশুদ্ধভাবে কোনো হাদিসে প্রমাণিত হয়নি। যে তাকবীরটি আমরা বলে থাকি, আমি একাধিক বক্তব্য বলেছি, এটি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার জানা মতে কোনটাই তাকবীরের বর্ণনাগুলি সহিভাবে প্রমাণিত রাসূলুল্লাহ থেকে নেই, কোনটাই নেই। তিনি তাকবীরের উদ্বুদ্ধ করেছেন, নির্দেশনা দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাকবীর পাঠ করেছেন, যার ফলে সাহাবীদের থেকে দেখা যায় এক নয় একাধিক শব্দের তাকবীর সাহাবীদের থেকে প্রমাণিত, যেটি সুপ্রসিদ্ধ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যা মুসান্নাফ ইবনে আবি শাইবাহ এর বর্ণনায় এসেছে।
শেখ আলবানী রাহিমাহুল্লাহ ইরওয়াউল গালিলে বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে 554 নম্বর হাদিসের অধীনে এটিকে তিনি সহিহ বলে হুকুম দিয়েছেন। এই ধরনের আরো অনেকে এটিকে সহিহ বলে হুকুম দিয়েছেন, কিন্তু কার থেকে বর্ণিত? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ সাহাবীদের মধ্যে যিনি। দ্বিতীয় আরেকটি পদ্ধতি এসেছে, সেটি আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার ওয়া আজাল্লু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটি প্রমাণিত হচ্ছে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। এই বর্ণনাটিও এসেছে মুসান্নাফ ইবনে আবি শাইবাহ, এটিও সহিহভাবে প্রমাণিত, কিন্তু এটি সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। আর আগে যেটি আমরা বললাম বহুল প্রচলিত, সেটি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। তো সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যা প্রমাণিত তাও আপনি বলতে পারেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে যা বর্ণিত তাও আপনি বলতে পারেন।